আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর ঠিক পরপর আপনার চোখে কি দৃশ্য ফুটে উঠবে? কারো জন্য হবে জান্নাতের নূর, আবার কারো জন্য হবে জাহান্নামের আধার। কুরআন ও হাদিস আমাদের জানায় এই মুহূর্তগুলোতে কি ঘটে আর কিভাবে আমরা প্রস্তুত হতে পারি। আজকে সেই রহস্যময় সত্য নিয়ে কথা বলব। মৃত্যু সব মানুষের জন্য একদিন নিশ্চিত, কিন্তু মৃত্যুর পর কি হয়? রূহ কোথায় যায়? ফেরেশতারা কি করে? কবরের ভিতরে মানুষের কি অবস্থা হয়? এই সব প্রশ্নের উত্তর কুরআন ও হাদিস থেকে আমরা আজ জানব। কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা মালাকুল মউতকে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের রূহ বের হবে জলের ফোঁটার মতো শান্তি ও সহজে, আর কাফেরের রূহ বের হয় যেন গরম লোহার কাঁটায় সুতার বল টানা হয়, যন্ত্রণায় ভরা। আত্মা নিয়ে যাওয়া হয় জান্নাত বা জাহান্নামে। নেককারদের আত্মা পৌঁছায় জান্নাতের দরজায়, সুগন্ধি আর নূরে ভরে যায় চারপাশ। কিন্তু কাফেরদের আত্মা আসমানে উঠতে পারবে না, ফেরেশতারা তাদের নিচে ফেলে দেয়। কবরে মুনকার নেকিরের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃতকে কবর দেওয়া হয় এবং সবাই চলে যায়, সে শুনতে পায় তাদের পায়ের আওয়াজ। এরপর আসে দুই ফেরেশতা মুনকার ও নাকির। তিনি জিজ্ঞেস করেন, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি? রাসূল কে ছিলেন? যারা সঠিকভাবে উত্তর দেয় তাদের কবর প্রশস্ত হয়, জান্নাতের জানালা খুলে। যারা জানে না তাদের কবর সংকুচিত হয়, তারা ভয়ে কাঁপে। কুরআনে বলা হয়েছে নেককারদের আত্মা ইলিয়ানে থাকবে আর পাপীদের আত্মা সিজ্জিনে। মুমিনের আত্মা জান্নাতের গাছের ডালে পাখির মতো ঘুরে বেড়ায়, জান্নাতের শান্তি অনুভব করে। আর কাফেরের আত্মা কঠোর শাস্তি পায়, অন্ধকার ও শৃঙ্খলে বন্দী হয়। যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করত, কোরআন পড়ত, তার জন্য কবর প্রশান্তি ও স্নিগ্ধ হয়। কিন্তু গাফেল ও পাপী ব্যক্তির জন্য কবর হয় শাস্তির স্থান। মৃত্যু খুব কাছেই, প্রতিটি নিঃশ্বাস আমাদের সেই দিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রস্তুত কিনা? আমাদের ঈমান ও আমল আমাদের রক্ষা করবে। যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করত, কোরআন পড়ত, তার জন্য কবর প্রশান্তি ও স্নিগ্ধ হয়। কিন্তু গাফেল ও পাপী ব্যক্তির জন্য কবর হয় শাস্তির স্থান। মৃত্যু খুব কাছেই, প্রতিটি নিঃশ্বাস আমাদের সেই দিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রস্তুত কিনা? আমাদের ঈমান ও আমল আমাদের রক্ষা করবে। তুমি যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই কিয়ামতের দিন উঠে দাঁড়াবে। চলুন আজ ওই নামাজ ঠিক করি, তওবা করি, আল্লাহর পথে চলি। হে আল্লাহ, আমাদের অন্তিম মুহূর্ত নূরের মতো করো, আমাদের কবরে প্রশান্তি দাও, আমাদের মৃত্যু করো তোমার সন্তুষ্টির উপর। আমিন।